বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ আবারও উত্তপ্ত। আলোচনার কেন্দ্রবিন্দু এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে। রাজনৈতিক দল নিষিদ্ধ করা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আইনের ভিত্তিতে একাধিক রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। চলুন জেনে নেই অতীতে বাংলাদেশে আর কোন কোন দল নিষিদ্ধ হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে। এতে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি সায়েমের শাসনামলে 1976 সালে জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দলটির পুরোপুরি কার্যক্রম শুরু করে। তবে 2013 সালে আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। কারণ হিসাবে দলটির গণতন্ত্র দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। ফলে দলটি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারায়। 2024 সালে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী আন্দোলনের সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে জামায়াত ইসলামীকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে। তবে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার প্রমাণের অভাবে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। একই বছর জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও নিষিদ্ধ হয় এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। তবে জামায়াত আবার বৈধতা পেলেও পূর্ব বাংলার সর্বহারা পার্টি এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এখনও নিষিদ্ধ। এই দুটি সংগঠন সশস্ত্র বিদ্রোহ ও চরমপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে এখনও নিষিদ্ধ রয়েছে। সবশেষ 2024 সালের 23 অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18(1) ধারায় ছাত্র আন্দোলনে সহিংসতার কারণে নিষিদ্ধ করা হয়। তবে রাজনৈতিক দলের বাইরেও একাধিক সংগঠনও নানা সময় নিষিদ্ধ হয়েছে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সক্রিয় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট আলোচনায় আসে। জাতিগত এই সশস্ত্র সংগঠনটি একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকার তাদের রাষ্ট্রের শত্রু আখ্যা দিয়ে দমন অভিযান চালায়, যদিও তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ হয়নি। এর আগে 2005 সালে দেশব্যাপী একযোগে বোমা হামলার পর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। 2009 সালে সেনাবাহিনীতে বিদ্রোহ উস্কে দেওয়া ও খেলাফত কায়েমের প্রচেষ্টার অভিযোগে হিজবুত তাহরির বাংলাদেশ শাখাকেও নিষিদ্ধ করা হয়। তবে এই নিষেধাজ্ঞা থাকলেও দলটি এখনও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যে আইনে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় সেটি হলো 1974 সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী। কোনো রাজনৈতিক দল বা সংগঠন যদি আইন লঙ্ঘন করে তাহলে সরকার সেটি নিষিদ্ধ করতে পারে, এমনকি তাদের সম্পদ ও তহবিল বাজেয়াপ্ত করারও সুযোগ রয়েছে। এই আইনের ধ্বংসাত্মক সংগঠনের নিয়ন্ত্রণ অধ্যায়ে রাজনৈতিক দলগুলো অন্তর্ভুক্ত। 1978 সালের রাজনৈতিক দল অধ্যাদেশে বলা আছে, বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা নিরাপত্তার জন্য ক্ষতিকর কোনো মতাদর্শ প্রচার বা কার্যকলাপের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। এতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দল গোপন সংগঠন বা আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন, গ্রুপ বা সংস্থাকে সহযোগী সংগঠন হিসাবে রাখতে পারবে না বা কোনো সশস্ত্র ক্যাডার বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী বা অন্য কোনো শৃঙ্খলাবদ্ধ বাহিনী গঠন বা পরিচালনা করতে পারবে না। এছাড়া 2009 সালে প্রণীত সন্ত্রাস বিরোধী আইনেও সন্ত্রাস সংশ্লিষ্ট অপরাধ ও শান্তির বিধান রয়েছে। এই আইনের আওতায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের লক্ষ্যে গঠিত হয় অ্যান্টি টেররিজম ইউনিট। এই আইনগুলো ব্যবহার করেই বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। এই আইনগুলো ব্যবহার করেই বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দর্শক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শেখ সামরিয়া স্যার। চোখ রাখুন
খবর সংযোগের ফেসবুক এবং ইউটিউব পেজে।